তাহলে আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। বিশ্বাস আছে? এতে আমরা খুশি? বেজার শুধু শয়তান। শয়তানের একটা প্রজেক্ট চলতেছে, এটা বন্ধ করতে হবে। করবেন? সেজন্য নেক নিয়ত লাগবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পর আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান। আপনাদের তো বসতে আর কার্পেট লাগবে না, খের আছে নাকি? এটাই হলো ভালো কার্পেট, ঠিক না? বসে যান, ধৈর্য ধরে বসে যান। আসুন, আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা আয়াতে দুইটা নির্দেশ। কয়টা? আল্লাহকে যথার্থ ভয় করো, আর মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি খেয়াল করলে দেখতে পাবেন আল্লাহ তাআলা আয়াতে শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে শুরু করেছেন কি দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে কি? তাকওয়া। তাহলে মূল আলোচনার শুরুতে মূল বক্তব্যটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হওয়া যায়। এটা স্পষ্ট? ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে পরিপূর্ণ পরিশুদ্ধ মুসলিম হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ধাপে ধাপে ব্যাখ্যার দিকে যাচ্ছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। আপনি একটা আওয়াজটা বড় করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান যার নাই সে মুসলিম হতে পারে না। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে, ঈমান আনার পরে ব্যক্তি মুমিন, আনুগত্য প্রদর্শন করলে সে মুসলিম। ইসলামের শুরুটাই ঈমান, যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। যার ঈমান নাই সে মুসলিম হতে পারে না। আরে আগে কি? জোরে। তারপরে ইসলাম, মাঝখানে তাকওয়া। ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হতে একমাত্র পুঁজি হচ্ছে তাকওয়া। একমাত্র পুঁজি। আজকে তাকওয়ার বিষয়ে কিছু বলবো না, কিভাবে পরিপূর্ণ মুসলিম হব সেটাই বলবো। কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? তাহলে কাফের মুশরিককে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। সুবহানাল্লাহ বলবো না? কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করলে পরিপূর্ণ মুসলিম হওয়া জোরে। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে পূর্ণভাবে প্রকাশ করা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আপনি যখন আল্লাহর আত্মসমর্পণকারী বান্দা হবেন, আপনি মুসলিম। আপনি কি? আল্লাহর নির্দেশ, ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করেন ভাইয়েরা, ইসলাম এবং অন্য ধর্মগুলোর মধ্যে এখানে সবচেয়ে বড় পার্থক্য, পৃথিবীতে অনেক ধর্ম আছে না? কথা বলেন। আল্লাহ কর্তৃক সিলেক্টেড মনোনীত দিন একটাই, জোরে। এর বাইরে যত ধর্ম আছে, মতবাদ আছে, আদর্শ আছে, সব হচ্ছে জুলুমাত, সব হচ্ছে অন্ধকার। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভায় দিবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেছেন। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু পরিপূর্ণ করে নাই, আল্লাহ তার হাবিবের আনিত দিনকে মহা বিজয়ী করে দিয়েছেন। ইসলাম বিজয়ী হওয়া বাকি আছে না হয়ে গেছে? এটা ভালো করে বুঝতে হবে। ইসলামের বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে সম্পর্ক রাখে না। রাখে? ইসলাম ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে মহা বিজয়ী করে দিয়েছেন। এ কথা কি আমার? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি মহান আল্লাহ, যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দিন ইসলাম দিয়ে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। রাসূলুল্লাহর মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে, ওনার মাধ্যমেই দিন মহাবিজয় লাভ করেছে। অতএব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না। এটা মাথায় গেঁথে নিতে হবে, হৃদয়ে লিখে নিতে হবে, ঠিক কিনা? এই কথাগুলো বুঝি আমরা? হ্যাঁ, এখন মনে করেন আমরা যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানাতে পারি, এটা আমাদের বিজয়। কাদের বিজয়? আমাদের বিজয়। এই জন্য এটা বলা যাবে না আমরা বিজয়ী না হলে ইসলাম বিজয়ী হবে না, এটা বলার সুযোগ নাই। ইসলাম তো বিজয়ী হয়ে গেছে। আমাদের বিজয় হবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইনকে বলবৎ করতে পারি। পরিষ্কার? তাহলে এই কথাগুলো কারা বুঝেন না?
যারা জেগে জেগে ঘুমায়, যারা দাও না গরম পানি দাও না। যারা জেগে, আমাদের অ্যাডভোকেট কামাল সাহেব কই? আরে যিনি আয়োজক উনি পিছনে চুপচাপ বসে আছে। একটা চেয়ার দেওয়া যায় না কামাল সাহেব? জি, দেখতে ভালো লাগবে। আমার এত ভালোবাসে আমাকে হৃদয় থেকে, আমি টের পাই নাই আসার আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন। আমাদের এটা আনন্দ লাগে যখন দেখি হাফেজ বা আলেমরা এলমে দিন শিকার সাথে সাথে ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, অ্যাডভোকেট। কি বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তান কামাল উদ্দিন সাহেব এটা দেখাইছে আপনাদেরকে যে হাফেজ ও আলেমরা চেষ্টা করলে সবই করতে পারে, মন্ত্রী হইতে পারে, দেশও চালাইতে পারে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আপনি কামাল বামে চলে আসেন, বড় জায়গায় বসেন, সামনে এখানে সবাই দেখবে, সবাই দেখবে। এটা তার বিনয়, আল্লাহ তাকে এই বিনয়ের বিনিময়ে উত্তম পুরস্কার দান করুন। সামনে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তাহলে ইসলামের বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে তুলনা করা যাবে না। আমার ভাইয়েরা, একমাত্র আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামের শুরুটাই হচ্ছে ঈমান। অন্যান্য ধর্মের নিয়ম কি? কোন হিন্দু যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলে স্বীকৃতি দেওয়া হয়, যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস করে না। বৌদ্ধ প্যাগোডায় যাতায়াত করলে তাকে বৌদ্ধ বলে স্বীকৃতি দেওয়া হয়, যদিও বা সে গৌতম বুদ্ধকেই বিশ্বাস করে না। কোন খ্রিস্টান গির্জায় যাতায়াত করলে তাকে খ্রিস্টান বলা হবে, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদে যাতায়াত করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে কাফের, সে মুসলমান হতে পারবে না। কথা বুঝতেছেন? তাহলে আগে ইমান, ইমান আনার পর মুমিন হয়ে আত্মসমর্পণের মাধ্যমে মুসলিম। এজন্য আল্লাহ বলেছেন, ইমানদাররা তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। সুবহানাল্লাহ। আল্লাহর কথাটা বুঝতেছেন? চেষ্টা করছেন? সবার বুঝ কে দেয়? আল্লাহ যার উপর যত খুশি হন তাকে কোরআনের বুঝ তত বেশি দেন। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর কাছে ইলম ভিক্ষা চাইবেন। প্রত্যেক নামাজে বলবেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলমকে বাড়ায় দাও। সুবহানাল্লাহ। এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখাইছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হাবিব আমার আপনি আমার কাছে বলুন, হে আমার রব আমার ইলমকে বাড়ায় দাও। সুবহানাল্লাহ। যার ইলম যত বেশি তার মর্যাদা তত বেশি। আল্লাহ যার উপর বেশি খুশি হন তাকে ইলমে দ্বীন শিখার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান এনে মুমিন হয়ে মুসলিম হতে হয়। সুবহানাল্লাহ। 2, আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মরবা না। এটা খুব কঠিন কথা ভাই। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন, এই পরিচয় ভুলতে পারি? কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরাকি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে আরবি, কে অনারবি, এগুলো মৌলিক পরিচয় নয়। এগুলো হচ্ছে আঞ্চলিক পরিচয়, গোত্রীয় পরিচয়।
নৃতাত্ত্বিক পরিচয়, ভৌগোলিক পরিচয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান। পরিচয় কি? সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্য হবেন, পূর্বের নবী যারা আসতেন তাদের ইমানদার উম্মতদেরকে আল্লাহ মুসলিম বলছেন। কথা বুঝতেছেন ভাই? পূর্বের পয়গম্বরদের ইমানদার উম্মতদেরকেও আল্লাহ কোরআনে মুসলিম বলছেন। কি বলছেন? যেমন হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ঈসা নবীকে বনী ইসরায়েলের পয়গম্বর করে পাঠিয়েছিলেন, ঠিক না? তিনি বছরের পর বছর কালেমার দাওয়াত দিয়েছেন, দেখেন কেউ মুসলমান হয় না। তো আল্লাহ বলেন, যখন ঈসা অনুভব করলো বনী ইসরায়েলের কুফর, চূড়ান্ত ডাক দিলেন তিনি, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার মতো কে কে আছো? 12 জন দাঁড়ায় গেছে। কতজন? এদেরকে বলা হয়েছে হাওয়ারিয়ুন। কি? কেন? কোন মুফাসসির বলছেন তারা সাদা কাপড় পরতে, এই জন্য হাওয়ারি বলা হয়েছে। কোন মুফাসসির বলেছেন তাদের মন সাফ ছিল, এই জন্য হাওয়ারি। কোন মুফাসসির বলেছেন তারা ধোপার কাজ করত। আর সবচেয়ে গ্রহণযোগ্য মত, হাওয়ারি অর্থ সাহায্যকারী। তারা ঈসাকে সাহায্য করছে, এই জন্য তাদের নাম হয়েছে কি? হাওয়ারিয়ুন। তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার মতো কে কে আছো আমার সাথে? 12 জন দাঁড়ায় গেল। কয়জন? তারা দাঁড়িয়ে বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী, আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, ঈসা তুমি সাক্ষ্য থাকো আমরা আত্মসমর্পণকারী মুসলমান। পরিচয় কি দিতে? বনী ইসরায়েলের আরেক পয়গম্বর ছিল সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম। বলেন তো ওনার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাইবেলে সুলাইমান নবীর নাম লেখছে সলোমন। ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলাইমানের নাম লেখছে সলোমন, ঈসার নাম জেসাস, দাউদের নাম ডেভিড, ইলিয়াসের নাম এলসিস, ইসহাকের ইয়াকুবের নাম জ্যাকব, ইব্রাহিমের নাম আব্রাহাম। নামগুলো বদলায় দিছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত সুলাইমান হচ্ছেন সেই মুসলিম শাসক যিনি ফিলিস্তিন থেকে সারা দুনিয়াকে শাসন করছেন। যিনি ফিলিস্তিন থেকে সারা দুনিয়াকে শাসন করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বরের ফিলিস্তিনের পাশে ইয়ামান, ইয়ামানের সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা সম্রাঙ্গী নারী ছিল, মহিলা। তার নাম ছিল বিলকিস। নাম শুনছেন না? সে ছিল খুব সম্রাঙ্গী মহিলা, রানী। সূর্যবীর্য ছিল তার, পলিটিক্যাল পাওয়ার ছিল, ইকোনমিক্যাল পাওয়ার ছিল, ব্যাপক সৈন্যবাহিনী ছিল। সুলাইমান আলাইহিস সালাম তার সাথে যুদ্ধ করতে চাইলেন না, তাকে কালেমার দাওয়াত দিয়া পত্র পাঠাইলেন। সুবহানাল্লাহ। পত্রের ভাষা কি ছিল আল্লাহ তাআলা বলেন, হযরত সুলাইমান পত্রে লিখলেন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির ওয়া ইন্নাহু মিন সুলাইমানা
ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। শুরু করছি সুলেমানের পক্ষ থেকে পত্রটি। শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান ও রহিম। সুলেমান বললেন, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য পোষণ করো না, বরং ঈমান আনো, মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? ঈমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে এই দিনকে যারা গ্রহণ করবে তাদের চূড়ান্ত পরিচয় নির্ধারণ করে দিলেন, তারা মুসলিমিন, মুসলমান। পরিচয় কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা আমাদের উপর নাজিল হয়েছে, এবং আমরা বিশ্বাস করি যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং যা দান করা হয়েছে মুসা এবং ঈসাকে, এবং আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাদের কারো মধ্যে আমরা তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী আল্লাহর জন্য, আমরা মুসলিমিন। পরিচয় কি আমাদের? জোরে সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে কিতাবদেরকে ডেকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। সেই কথাটি হলো, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর আমরা মানুষ হয়ে, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। আমরা এই কথা বিশ্বাস করি, কথা বলেন, কিন্তু পুরাপুরি কি মানতে পারি? জি না। এখানে বাঙালি ধরা খেয়েছে, বিশ্বাস পুরা করি, মানা নাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো, এই জায়গায় ধরা আমরা। এই জায়গায় এটার অর্থ কি? হাদিস শরীফে এসেছে, আল্লাহ যেটাকে হালাল করছেন মানুষ যদি সেটাকে হারাম করে, আল্লাহ যেটাকে হারাম করছেন মানুষ যদি সেটাকে আইন করে হালাল করে, এটা শিরক। আর এই আইনকে যারা মানবে তারা আল্লাহকে বাদ দিয়া
মানুষ হয়ে মানুষকে রব বানালো, সেই অপরাধে অপরাধী হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই অপরাধ হচ্ছে বাংলাদেশে, হচ্ছে? কথা বলেন। এই জন্য আমার দৃষ্টিতে গণতন্ত্রের চেয়ে অনেক ভালো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির এক না একতন্ত্র। কারণ অন্তত শিরকের গুনাহ থেকে বাঁচা যায়। শিরকের গুনাহ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। দেখুন, আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেন না? কথা বল। সংসদ সদস্য মানে কি? যারা এমপি বানায় পাঠাইলেন, তার কেন পাঠাইছেন? গম চুরি করতে, দুর্নীতি করতে, গাড়ি বাড়ি করতে? সে হচ্ছে আপনাদের আইন প্রণেতা। সে কি? অর্থাৎ সে আইন বানাবে। কি বানাবে? তো সংসদে বিল একটা উঠলো, স্পিকার বলবে এই বিলের পক্ষে কে কে? সবাই বলবে হা। স্পিকার বলবে হা, জয়যুক্ত হয়েছে। বাস, আইন হয়ে গেল। দেখা গেল আইনটা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ হালাল করছে, আইন করে তোমরা হারাম করছো। আল্লাহ হারাম করছে, আইন করে তোমরা হালাল করছো। এটাও শিরক। এটাও কি? এই শিরকে আমরা আছি না নাই? এখন সমাধান কি? সমাধান লাগবে না? কথা বলেন। আমাদের আলেম ওলামা রাজনীতি করতেছে না, সমাধান তো লাগবে। আমরা খেলাফায় বিশ্বাসী, কিন্তু আমরা চাই খেলাফা প্রতিষ্ঠার আগেও বাংলাদেশে একদল আলেম ইসলামী রাজনীতি করবে, এবং আমরা চাই ইসলামের পক্ষে সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক। এটা আমরা চাই, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক মুক্ত। কি হইতে হবে? এখন শিরক মুক্ত করার উপায় কি? সবাই বসে যদি একটা সংস্কার করতে পারত, আপনার সংবিধানটা হালাল হয়ে যেত। শুধু সংবিধানের শুরুতে লিখতে হবে, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধানের উৎস হবে, সংবিধান হালাল, সনদ হালাল, সংসদ জায়েজ। আমরা কি তা করতে পারছি? দেশ স্বাধীনের 54 বছরে পারছি? এটা কি আমাদের ব্যর্থতা কিনা? আমরাও তথাকথিত গণতন্ত্রের স্রোতে গা ভাসিয়ে দিই, আর পশ্চিমাদের রাজনৈতিক আদর্শকে মুক্তির ব্যবস্থা মনে করি। অথচ এই যে একটা সুযোগ গেল বাংলাদেশে 5ই আগস্টের পরে, একটা বড় সুযোগ ছিল আমাদের, সুযোগ বেহাত হয়ে গেছে। কথা বল। 9 মাস ঐকমত্য কমিশন বসছে, মিটিং করছে। কয় মাস? 1 মাস 2 মাস না, 9 মাস। 9 মাসে চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। কত টাকা? বাহ! সোনার কাপে রূপার চামচ দিয়া চা খাইছে। এত বিল আসে কেমনে? চা নাস্তার খাবারের বিল। গরিব দেশের মানুষ আমরা। যাক, চা নাস্তা খাইছে 54 লাখ টাকা, ভালো কথা। কাজের কাজ কি হয়েছে? কিছুই তো হয়। 31টা দল বসে এই ঐক্যমত্য কমিশনে একটা সিদ্ধান্তকে নিতে পারত, বিনা গণভোটে, বিনা সংলাপে আমরা একমত পোষণ করছি, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। আমরা শিরকের ভয়াবহ গুনাহ থেকে বাঁচতে পারতাম কিনা? কুফর থেকে বাঁচতাম কিনা? তাহলে কথাটা মনে রাখবেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে না। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। যদি এই কথা থেকে আহলে কিতাব, বনি ইসরাইল, ইহুদি খ্রিস্টান মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো আহলে কিতাব, আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? জোরে। এখন যে বাংলাদেশে রাজনৈতিক ডায়লগ আসতেছে, কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না, আমরা মানুষ। এর মানে ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে আমরা আর মুসলিম পরিচয় দেওয়ার দরকার নাই। মেনে নিবেন? কথা বলেন। মানা যাবে? আমাদের পরিচয় কি? জীবন চলে যাবে,
এই পরিচয় থেকে এক মুহূর্তের জন্য সরতে প্রস্তুত নই আমরা। কত মারাত্মক কথা, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না। আমরা বাংলাদেশী, আমরা মানুষ। তো তোমরা মানুষ, আমরা তো জানি তোমরা কুত্তা শুয়োর, এটা তো বলি না। মানুষ ঠিক আছে, কিন্তু আমরা মানুষ এটা বলার উদ্দেশ্য কি? যে আমরা যে মুসলিম এই পরিচয় বাদ দিব রাজনৈতিক স্বার্থে, কয়েকটা ভোট আর কয়েকটা নোটের জন্য মুসলিম পরিচয় বাদ দেওয়া মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি? জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আসেন, পরিপূর্ণ মুসলিম কিভাবে হব? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম এনেছেন, সেই দিন ইসলামকে পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে ঈমান। অতঃপর সেই দিন ইসলামের বিধানগুলোকে মাথা পেতে নেবার নাম হচ্ছে ইসলাম। বুঝাইতে পারলাম? দিনকে বিশ্বাস করা কি? আর দিনের সব বিধানকে মাথা পেতে নেওয়ার নাম কি? ইসলাম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পর দিনের পূর্ণ তাবেদারির মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হতে হবে। দিনের তাবেদারি মানে আল্লাহর আনুগত্য, তার রাসূলের আনুগত্য। দিনের তাবেদারি মানে আল্লাহর হুকুমের সামনে মস্তককে নত করে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। এভাবে আমরা মুসলিম হব? আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহর হুকুমের সামনে কিভাবে আনুগত্য প্রদর্শন করতে হয় এই শিক্ষা দিতে হযরত ইব্রাহিমের প্রসঙ্গ আনছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জোরে বলতে হবে। মুসলিম জাতির পিতার নাম কি? যারে তারে বাপ বানাইছেন আপনারা। কথা বলেন না, মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে না। সমস্ত মুসলমানের রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের সুযোগ নাই যারে তারে বাপ বানায় বসে থাকবে। কথা বলেন। এই আজে বাজে কাজ করছেন আপনারা 16 বছর করছেন না? এগুলোর জন্য তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। হযরত ইব্রাহিম তিনি আত্মসমর্পণশীল মুসলিম হিসেবে কিভাবে আত্মসমর্পণ করতে হয় তার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো, আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দাও, এটাই ইসলাম, মুসলিম হও। হযরত ইব্রাহিম এক বাক্যে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। রাব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। তিনি কতটুকু আত্মসমর্পণ করলেন তা যাচাই করতে আল্লাহ তাআলা তার 10টা পরীক্ষা নিয়েছেন। ভাই তোমরা ঘুমাও, ঘুমাও নাকি? তাই তো মনে হয় এতগুলো মানুষ, আমার মনে হয় আমি কবরস্থানে বসে আছি। কথা তো বলতে হবে।